আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি গার্লিক চিকেন। এই গার্লিক চিকেন বানানোর জন্য প্রথমে একটা চিকেন স্টক তৈরি করে নিয়েছি। এর মধ্যে 1 চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে একপাশে রেখে দিচ্ছি। এবার একটা পাত্রের মধ্যে 250 গ্রাম বোনলেস চিকেন ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে এতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভিনেগার। এখানে 250 গ্রাম চিকেনের জন্য 1 চামচ ভিনেগার ব্যবহার করেছি। চিকেনের পরিমাণটা বেশি হলে ভিনেগারের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আদা আর রসুনটাকে আমি একসঙ্গেই বেটেছি, সেটার 1 চামচের মধ্যে দিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ ডার্ক সয়া সস। এখানে লাইট সয়া সসও ব্যবহার করা যেতে পারে। এরপর দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ। যেহেতু বাটার গার্লিক চিকেন, বাটারের মধ্যে লবণ আছে, সেই জন্য লবণটা বুঝে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। এখানে আমি 2 চামচ ময়দা দিয়ে যদি প্রয়োজন হয় পরে আর একটু ময়দা এখানে যোগ করব। এবার সব উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি। চিকেনটাকে খুব ভালো করে জলটাকে চিপে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো জল না থাকে সেটা খেয়াল রাখতে হবে। ময়দা প্রয়োজন পড়লে আর একটু দেওয়া যেতে পারে। এবার চিকেনটাকে একপাশে রেখে দিচ্ছি। যেহেতু গার্লিক চিকেন, সেই জন্য চিকেনে গার্লিকের পরিমাণটা একটু বেশি হবে। গার্লিকটাকে একটু খুব কুচি কুচি করে কেটে নিতে হবে। একটা গোটা রসুনকে ছাড়িয়ে একদম কুচি করে কেটে নিয়েছি। এবার ননস্টিক প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। এবার চিকেনের টুকরোগুলোকে ভেজে নেব। ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলোকে আমি ভেজে নিচ্ছি। তোমরা চাইলে এগুলোকে ডিপ ফ্রাই করতে পারো। আমি ডিপ ফ্রাই করছি না, এখানে শ্যালো ফ্রাই করছি। ডিপ ফ্রাই করলেও খেতে ভালো হয়। সব চিকেনের টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। চিকেনের পিসগুলোকে এক পাশটা ভেজে নিয়ে উল্টে দিয়ে অপর পাশটাও ভালো করে ভেজে নেব। আমি একবারই চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু আমার চিকেনের পরিমাণটা খুব বেশি নয়। সেই জন্য যদি পরিমাপটা বেশি হয় তাহলে 2 বার বা 3 বারে এই চিকেন পিসগুলোকে ভেজে নিতে হবে। চিকেনের পিসগুলোকে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর এক পাশটা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটাও ভালো করে ভেজে নিতে হবে। এক পাশটা ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে অপর পাশটাও ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে সব চিকেনের টুকরোগুলোকে ভালো করে ভেজে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব। দেখতেই পাচ্ছ চিকেনের টুকরোগুলোকে আমি উল্টে দিচ্ছি। চিকেনগুলো ভাজতে ভাজতেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে। এই গার্লিক চিকেন করতে খুব বেশি সময় লাগে না। চিকেনটা ভাজতে যতটুকু সময় লাগে, বাকি প্রসেসিংটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার চিকেনের টুকরোগুলোকে তুলে নিচ্ছি। সব চিকেনের টুকরোগুলোকে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে দিয়ে দেব 2 কিউব বাটার। এখানে তোমরা চিকেনের যে তেলটা বেরিয়েছে সেটা রেখে দিয়ে শুধু বাটারেও করতে পারো, কিন্তু আমি এই তেলের মধ্যেই 2 কিউব বাটার দিয়ে দিলাম। এবার বাটারটা মেল্ট করে নেব। বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। এই রসুনের মধ্যে যখন বাটারটা দিয়ে দেব তখন একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। এটাকে স্টার্টার হিসেবেও খাওয়া যেতে পারে, আর একটু গ্রেভি রাখলে এটা ফ্রায়েড রাইস, পরোটা, রুটি, জিরা রাইস যে কোনো কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগে। প্রথমে রসুন কুচিটা দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম লঙ্কা কুচি। লঙ্কাটা তোমরা বুঝে ব্যবহার করবে, যে যেমন লঙ্কা পছন্দ করো সেরকম লঙ্কা এখানে ব্যবহার করবে। রসুন কুচিটা ভালো করে ভেজে নিয়েছি। রসুন আর লঙ্কা কুচিটা ভালো করে ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। ম্যারিনেট করার সময়ও আমি আদা রসুন বাটা দিয়েছি, সেই জন্য আদা রসুন বাটাটা এখানে 1 চামচই ব্যবহার করতে হবে।
আদা রসুন বাটাটা দিয়ে আবারও বাটারের সঙ্গে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। এরপর এতে দিয়ে দেব ভেজে রাখা চিকেনের টুকরো। ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে মশলার সঙ্গে একটু নেড়ে চেড়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে আর একটু ভেজে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যাতে মশলাটা ধরে না যায়, তলায় লেগে না যায়, সেই জন্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। রান্নাটা আমি মিডিয়াম টু লো ফ্লেমেই করছি। এরপর এতে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো। যেহেতু চিকেনের পরিমাণটা কম, সেই জন্য মশলার পরিমাণটাও কম। তোমরা বুঝে মশলাটা ব্যবহার করবে। চিকেনের পরিমাণটা যদি বেশি হয়, মশলার পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। এরপর খুব ভালো করে ভেজে নিয়ে এতে দিয়ে দেব চিকেনের যে স্টকটা তৈরি করেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেব। চিকেনের স্টকটা দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে। চিকেনের পিসগুলোকে দিয়ে একটু নেড়ে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, খুব বেশি ভাজলে এটা একটা শক্ত হয়ে যাবে। এবার চিকেনের স্টকটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আগে আমি লবণের ব্যবহার করিনি। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এখানে হাফ কাপ মতো জল আমি এই কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে গুলে নেব। কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে গুলে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো লাম্প না থাকে, সেটা দেখে নিতে হবে। আমি যেহেতু একটু গ্রেভি রাখবো, সেই জন্য আমি কর্নফ্লাওয়ারটা ব্যবহার করছি। তোমরা যদি এটাকে স্টার্টার হিসাবে ব্যবহার করো, তাহলে কর্নফ্লাওয়ার না ব্যবহার করলেও চলবে। এটাকে ভেজে নিয়ে স্টার্টার হিসাবে খাওয়া যেতে পারে। যেহেতু আমি এটা গ্রেভি চিকেন তৈরি করব, সেই জন্য কর্নফ্লাওয়ারটা এর মধ্যে আমি দিয়ে দেব। খুব ভালো করে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি। অপরদিকে আমার চিকেনটাও ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুলে রাখা কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে আর বেশিক্ষণ এটাকে রাখা যাবে না। কর্নফ্লাওয়ার দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে নাড়তে হবে, না হলে এটা জমে যেতে পারে। সেই জন্য কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু মিশিয়ে দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। এবার এর উপরে ধনেপাতা অথবা পার্সলে পাতা ছড়িয়ে পরিবেশন করতে পারো। আমার কাছে পার্সলে পাতা ধনেপাতা কোনোটাই নেই। আমি নর্মালি এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটাকে রুটির সঙ্গে পরিবেশন করে দেব। এটা ভাত, রুটি, পরোটা, ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারো। এটা খেতে অসাধারণ হয়। ঘরে থাকা সামান্য চিকেন দিয়েও এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর নতুন বন্ধুদের বলছি, আমার এই ভিডিওটি পছন্দ হলে একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও।